said that you've been lonely, makes you cold as ice. Hard to get to know me, but better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. টাইম আপডেট সকাল 10টা বেজে 36 মিনিট। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি, পৌঁছে গেছি নেক্সট টোল গেটে। এটা হচ্ছে আজকের দিনের আমাদের 2 নম্বর টোল গেট। এরপর আমাদের ডাইরেক্ট স্টপ থাকবে তাজপুর। তার আগে দাঁড়ানোর আর কোনো প্রয়োজন নেই। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল ইডলি। যদি বাই রোড যাচ্ছ, পুরো রোডটার মধ্যে অনেক খাবার দোকান আছে। খাবার দোকান নিয়ে কোনো চিন্তা নেই, বাড়ি থেকে ব্রেকফাস্ট নিয়ে আসতে হবে, এরকম কোনো সমস্যা নেই। পৌঁছে গেছি নন্দকুমার, ওয়ান অফ দি ওয়ার্স্ট সিগন্যালিং সিস্টেম। মানে আমি তো বুঝতেই পারি না যে কিভাবে এই সিগন্যালিং সিস্টেমটা এইভাবে আছে। এতক্ষণ অবধি ছিল ডাবল লেন, এরপর হয়ে যাবে সিঙ্গেল লেন। আরে কি করছে যেই আসছো নন্দকুমারে, যখন ক্রসিংটা যাচ্ছ তখন এই বিষয়টার উপর খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। এক্ষুনি দেখতে পেলে যে সায়ন অনেকটা ক্লোজ চলে গেছিলো গাড়িটার, তো এটা কিন্তু ডেফিনেটলি লক্ষ্য রাখতে হবে। এরপর থেকে পুরো রাস্তাটা ওয়ান ওয়ে ডাবল লেন। সো যেভাবে এতক্ষণ আমরা রিল্যাক্সলি চালাতে পারছিলাম, এরপরে আরও অনেক বেশি অ্যাটেন্টিভলি চালাতে হবে। অলরেডি দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান থেকে ইউটার্ন নিচ্ছে না, এক্স্যাক্টলি সামনের দিকে যাচ্ছিলো আবার পেছনের দিকে যাচ্ছে। তো এরকম ঘটনা কিন্তু চলতেই থাকে। আর সঙ্গে সরকারি বাসের উপদ্রব সেটাও কিন্তু থাকবে। কমপ্লিটলি নিজের লিমিট আর রাস্তার স্পিড লিমিটটা মেনটেন করবে। যদি কোনো ব্যক্তি টোটো চালায় কিংবা টোটো রাখেন, ইনার উপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘোষণা করা হচ্ছে চণ্ডীপুর থানা ও চণ্ডীপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট। পৌঁছে গেছি কন্টাই। দীঘা এখান থেকে 34 কিলোমিটার আর খড়গপুর 90 কিলোমিটার। খড়গপুর যাওয়ার ইচ্ছে তো এই মুহূর্তে নেই। আপাতত কন্টাই হয়ে চলে যাব সোজা তাজপুরের দিকে। দীঘা যেতে হলে এই রোডটা ধরে স্ট্রেট যেতে হয়। আমরা যেহেতু দীঘা যাচ্ছি না, তাজপুর যাচ্ছি, সেহেতু সামনে থেকে লেফট নিতে হবে। আমি কিছুটা দূরে ছিলাম, তাই জন্য সবার আমার জন্য ওয়েট করছিল। আবার সবার সাথে মিট আপ হয়ে গেছে, এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। খুব বেশি দূর নয়, 10-12 কিলোমিটারের মধ্যেই আমাদের হোটেল। তো অনেকক্ষণ ধরে একটানা চালানোর জন্য আর ভালো লাগছিল না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়ে নিলাম। আফটার আ লং অ্যান্ড অ্যামেজিং রাইড আমি পৌঁছে গেছি হোটেলের নাম হোটেল সি কোস্ট। আপাতত বা কলকাতা থেকে সি কোস্ট অবধি পৌঁছানোর পুরো জার্নিটা তোমরা দেখে নিয়েছো। তো ইনফরমেশন পেয়ে গেছো কী করে তোমরা তাজপুর আসবে, আর যদি গাড়ি নিয়ে আসো কীভাবে আসবে।
impatient, we're running out of time. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no meaning, I just wanna understand. এই আমরা যতজন এসেছি তাদের মধ্যে এই একজন, এ হচ্ছে একদম যাকে বলে নিউব। আর এই রাইডটা ওর জন্য ফার্স্ট রাইড, আমার জন্য ছিল ফার্স্ট গ্রুপ রাইড, আর ওর জন্য ফার্স্ট রাইড। তো এক্সপিরিয়েন্স কিরকম? ফার্স্ট রাইড, ফার্স্ট গ্রুপ রাইড। এক্সপিরিয়েন্স বলতে ওভারঅল খুবই ভালো লাগলো। বাইকটা চালিয়ে সুন্দরভাবে আসা, এখানে একটু মজা করা, আনন্দ করা। জাস্ট রাইড মানে এটা না যে জোরে গাড়ি চালাবো, রাইড মানে এটা যে গাড়ি চালাবো, চালানোর একটা যে মজা, গাড়িটা অনেকক্ষণ ধরে চালানো, একটা হাইওয়ে, একটা লং রাস্তা, একটা লং রুটে চালাবো, তার যে একটা মজা, সেটাই বিভৎসভাবে অনুভব করা গেছে। পুরো রুটটা দারুণ ছিল, নো ডাউট, পুরো রুটটা দারুণ ছিল। একদম লেট হওয়ার জন্য জ্যাম ছিল, আমরা অনেক জায়গায় কিছু কিছু জায়গায় খুব জ্যাম পেয়েছি। মেনলি নন্দকুমার ক্রস করার পরে তো অনেক জ্যাম পেয়েছি। আজোবাজো পাবলিক, কিছু শট হয়তো আগের ভিডিওতে থেকে দেখে থাকবে যে সেখান থেকে বাস চলে আসছে, আমার সামনে একজন রানিং গাড়ির ডোর খুলে ফেললো। তো এইসব প্রবলেম ছিল, বাট রুটটা এমনি খুব সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর মেনলি তাজপুর আসার যে মানে এক্স্যাক্টলি দীঘা ঢোকার যে আলাদা আরেকটা রুট, যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এলাম ফুল কোস্ট লাইন ধরে, এটা কিন্তু আমার জন্য একদম নতুন ছিল আর যথেষ্ট ভালো ছিল। যদিও এর আগে আমি যা করেছি, এক তো সোলো রাইড করেছি, পুরীর ভিডিও তো এখনো পর্যন্ত আসেনি, বাট দীঘার ভিডিও এসছে, বিষ্ণুপুরের ভিডিও এসছে। সোলো রাইড যতটাই ভালো, গ্রুপ রাইড তেমনই ভালো, কারণ গ্রুপ রাইডের আলাদাই এক ধরনের এনজয়মেন্ট থাকে। এবার যেটা মেন জিনিস, সেটা হচ্ছে তাজপুরে এসে থাকবে কোথায়। আমি যে হোটেলটায় আছি, হোটেলটার নাম হোটেল সি কোস্ট, বিচের একদমই কাছে, মানে জাস্ট 1 মিনিটও হাঁটতে লাগবে না বিচ থেকে। এই হোটেলটার মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে হোটেলের ফুড। ইটস অ্যামেজিং কোয়ালিটি ফুড। ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত রকম ফুড পাওয়া যায়। আমরা বেসিক্যালি ইন্ডিয়ান খেয়েছি, অসাধারণ ফুড, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, রুমগুলো খুব সুন্দর। 500 থেকে 600-র মধ্যে নন এসি, 700 থেকে 800-র মধ্যে এসি রুম পাওয়া যায়। হোটেলের লোকেশন, হোটেলের ডিটেল উইথ কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এছাড়া আর কোন হোটেল এখানে অ্যাভেলেবেল আছে তাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেল কিন্তু ডেসক্রিপশানে থাকবে। তোমরা যদি কখনো আসো অবশ্যই কিন্তু ইউজ করতে হবে। আমি তো বলবো যদি নিরিবিলিতে থাকতে হয়, নিরিবিলিতে সময় কাটাতে হয়, তাহলে কিন্তু পুরীর বদলে, পুরী নয়, এখানে কম্পিটিশনে পুরী কোথাও নেই অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু দীঘা বা মন্দারমণির বদলে তাজপুর একবার আসা যেতে পারে। Everything that led us here, the teardrops when I hold your hand. No way I'd let you slip by. No way I'd let you say bye. Can we watch it fade away? Can we let it fade away? We'll take it day by day. Can we watch it fade গুড মর্নিং ফেলো ট্রাভেলার্স, গুড মর্নিং ফ্রম তাজপুর। ওয়েলকাম ব্যাক টু দি ভিডিও। কালকে রাতে ডিনার করার পরে আরও এনজয়মেন্ট করার পরে তোমরা ভিডিওর মধ্যে কিছুটা দেখেছো, কিছুটা দেখানো যায়নি। তারপর আর ভিডিওটাকে এন্ড করার মতন অবস্থা ছিল না। আপাতত ভিডিওটাকে এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ মেকিং মি পার্ট অফ ইয়ার ডে। আই উইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, সৌরজিৎ। বাই বাই।